আমাদের আজকের গল্পের নাম গভীর রাতের ভূত। চলুন শুরু করা যাক। রাত্রি তখন প্রায় ৩টা। গা ছমছম অন্ধকারে চারদিকে। রাতের নিস্তব্ধতা ছেড়ে মাঝে মাঝে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। কৃষ্ণপক্ষের চাঁদটা একটু বাদেই উঠবে। শ্যামা এইমাত্র গোসল শেষে বেরোলো। টাওয়ালে চুল ঝাড়ছে। শেষ হতে থাকা লালচে চাদরটার জন্যেই আর এত আয়োজন। সব রহস্যের শেষ বিন্দু হয়তো গোল চাঁদটাকে ঘিরেই। দুর্গাপুজোর পর থেকেই অনবরত দুঃস্বপ্ন দেখছে শ্যামা। সবগুলোই কোনো না কোনো ভাবে শেষ হচ্ছে চাঁদের গায়ে। ভূত কিংবা অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস নেই শ্যামার। দাঁত লম্বা, নখ বড়, উল্টো পায়ের অশরীরে কিছু একটা এসে তার ঘাট মটকে দেবে, এসব গাঁজাখড়ি গল্প হেসেই উড়িয়ে দেয় সে। তবুও রাতের পর রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে। বিচ্ছিন্ন স্বপ্ন নয়, স্বপ্নগুলোর কোথাও একটা যোগসূত্র আছে। স্বপ্নের কথা বলতেই কোথা থেকে এক তান্ত্রিক এনে হাজির করছেন তার মা। সন্ধেবেলায় চারপাশে ধূপকাঠি জ্বালিয়ে কিশোর মন্ত্রতন্ত্র অনবরত আউড়ে একটা তাবিজ বেঁধে দিয়েছেন শ্যামার চুলে। আর শোবার সময় বিছানার কাছে ধূপকাঠি জ্বালাতে বলে গিয়েছিলেন। সারা রাত জ্বলছে ধূপকাঠি। কিসব আজগুবি কর্মকাণ্ড। জ্যাঠার শ্বাসের অসুখটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় রাতে শ্যামার মা বাবা জ্যাঠার বাড়িতেই থেকে যায়। সবাই যাবার পরপরই ধূপকাঠি নিভিয়ে দেয় সে। দোয়ার অ্যালার্জি তার। গুনগুন শব্দে গাইতে গাইতে শোবার ঘরে বিশাল আয়নাটার সামনে বসে আছে শ্যামা। আয়নায় তাকাতেই তান্ত্রিক বেঁধে দেওয়া তাবিজটা চোখে পড়ল চুলে। কি বিশ্রী না দেখাচ্ছে তাকে। একটানে তাবিজটা ছিঁড়ে ধূপ ধূপ ধূপে সে ফেলে দিল। ফটফট শব্দ করে তাবিজটা ফুটছে। বিরক্ত চোখে সেদিকে তাকালো শ্যামা। এসব কুসংস্কারের কোনো মানে হয়? তবে একটা ব্যাপার বেশ অবাক করেছে তাকে। বিসর্জনের দিন নদীর জলে চাঁদ দেখার জন্য একটু বেশি ঝুঁকতে গিয়ে যে নৌকা থেকে পড়ে গিয়েছিল সে কথা তান্ত্রিক বেটা জানলো কিভাবে? মাকেও তো কিছুই বলেনি সে। দূর হবে, হয়তো ওখানে কেউ বলে দিয়েছে। আজকে রাতেই কিছু একটা করতে হবে। এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তা? একটু সাহস করেই একদিন কৃষ্ণপক্ষের চাঁদটা দেখতেই সব ভয় শেষ। কৃষ্ণপক্ষের অষ্টম দিন আজ। মোটামুটি ৩টার দিকে চাঁদটা উঠবে। এমনিতেই প্রচণ্ড সাহসী শ্যামা আজ যেন আরও সাহস ভর করছে। একটা চাঁদ তো। গোসল সেরে শ্যামা অজান্তেই বিজয়ার শাড়ি পরে। একটু ভালো করে খেয়াল করলেই হয়তো শ্যামার চোখে পড়তো শাড়ির নিচের দিকটায় সিঁদুরের অনেকটা দাগ লেগে আছে। অথচ বিসর্জনের দিন পানিতে পড়ে যাওয়ায় সে সিঁদুর খেলেনি। চাঁদটা উঠেই গেল আমি আসার আগেই। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ৪টার দিকে গেল শ্যামা। কিছুক্ষণ পায়চারি করার পর ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। এক দৃষ্টিতে চাঁদটা দেখছেছে। একে একে চোখের সামনে ভাসছে বিসর্জনের দৃশ্য, পরপর দেখা দুঃস্বপ্নগুলো। শ্যামা হঠাৎ করেই চমকে উঠল। আজ তো অমাবস্যা। চাঁদের আলোয় কোনো ছায়া নেই। সে তারিখ দেখতে ভুল করেছে নিশ্চয়। তবে চাঁদ এলো কোথা থেকে? হয়তো চাঁদটা মিলিয়ে যাচ্ছে ঠিক স্বপ্ন দৃশ্যের মতোই। সব কিছুই তবে সাজানো। ভুল তারিখ, জ্যাঠার অসুখ, ধূপকাঠির সব ভ্রম। গোলাপ জলের তীব্র গন্ধ নাকে আসলো শ্যামার। ঠান্ডার মৃত্যুর সময় এমনই গন্ধ পেয়েছিল সে। দাদাভাই যখন সুইসাইড করে তখনও সেই এই গন্ধটাই পেয়েছিল। সব কিছুই কি কেবল কাকতালীয়? প্রচণ্ড ভয়ে শ্যামা কাঁপতে থাকে। চাঁদের আর এক মুহূর্ত নয়। রেলিং থেকে হাত সরাতে গিয়ে শ্যামা আবিষ্কার করে সে শূন্য ভাসছে। চারদিকে কেবল অথই শূন্যতা। রেলিং, চাঁদ, কোথাও কিছু নেই। কেবল বিজয়ের দিন যে চাঁদটা দেখতে গিয়ে জলে পড়ে গিয়েছিল সেই চাঁদটা হাসছে। তান্ত্রিকের সাবধান বাণীটা মনে পড়ল। বিসর্জনের স্রোতে ডুবেছ, তোমাকেও গ্রাস করবে জল। শ্যামার চারপাশগুলো জুড়ে এরপর কেবল ভয়ঙ্কর শূন্যতা। কয়েকদিন আগে ব্রহ্মপুত্রের জলে ডুবিয়ে দেওয়া প্রতিমার সাথে আটকে ভাসলে লাল পেটের সাদা শাড়ি শ্যামা। নতুন ছাদের ছায়াও পড়েছে তাতে। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।